ফিরি তাহলে আমার সাজা হবে। তখন রাম ওই সুমন্তকে বলেছিল যে গোমাস এগিয়ে যাও, চলো রওনা দিয়েছি চলো। যদি পরবর্তীতে রাজা জিজ্ঞাসা করে যে তুমি ফেরো নাই কেন, তুমি বলো যে আমি শুনি নাই। যদি না দেখাই যেতে পারি, দেখতে চাইলে যে সাজা দেবেন সেই সাজা মাথা পেতে নিয়ে যাবো। এই হলো রাম। এই রাম ব্রাহ্মণ না, সেকালে নাকি ব্রাহ্মণটা অকালে মরতো না, মানে যার বয়স হবে সে সেইভাবে যাবে। তা হঠাৎ এক ব্রাহ্মণের ছেলে মারা যায়। মারা যাওয়ার পরে দেশে অরাজকতা দেখা গেল। কি কেন খোঁজো, দেশে অরাজকতা কি হয়েছে? শম্ভুক নামে এক শূদ্র, সে তপস্যায় রত ছিল। আমি ঈশ্বরের ধ্যানে, শম্ভুক ঈশ্বরের ধ্যানে রত হয়েছিলেন। এইটা হলো দেশের অরাজকতা। এই শূদ্রের তপস্যা করার অধিকার নেই। ধরিয়ে আনলো, রাম নিজ হস্তে তাকে তার মুন্ড ছেদন করলেন। এই হলো রাম। আমার তারক গোসাই সম্মান সূচক শব্দ দিয়ে রাম হরি সম্মানই দিয়ে গেছেন। পাপকে কি করো, পাপীকে নয়। রাম কৃষ্ণ ও বহুতল কৃষ্ণের একটা জিনিস আমি বলি, যে চৈতন্য ভাগবত তো বলছে ভবিষ্য পুরাণে শোনো কৃষ্ণের প্রতিজ্ঞা, কলিতে জন্মিব এই তিনবার এই আজ্ঞা। ভবিষ্য পুরাণে শোনো কৃষ্ণের প্রতিজ্ঞা। কৃষ্ণ প্রতিজ্ঞা করিয়ে গেলেন, একবার বললেন যুগে যুগে আসবো, শেষকালে উনি বলিয়ে গেলেন যে কলিতে আমি তিনবার আসবো। গৌরাঙ্গ মহাপ্রভু তার একবার। আবার এই গৌরাঙ্গ মহাপ্রভু এই চৈতন্য ভাগবত বললেন যে আর 2 জন্ম এই সংকীর্তন আরম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে। এই মতো আর আছে 2 অবতার, সংকীর্তন আনন্দ রূপ হইবে আবার। গৌরাঙ্গ মহাপ্রভু দুইবার চৈতন্য ভাগবতে বলে গেছেন। আপনার সূক্ষ্ম সনাতন ধর্ম অধ্যাপক মাধবচন্দ্র রায়, হরিচাঁদের জীবন কথা, স্বরূপেন্দু সরকার দুটো রেফারেন্স দিয়ে বলছে যে গৌরাঙ্গ মহাপ্রভু যখন ভক্তদের ছেড়ে চলে যাবেন, তখন ভক্ত ভগবানের আদান প্রদান। গৌরাঙ্গ ভক্তরা জিজ্ঞাসা করছে, প্রভু আপনি তো চলে যাবেন, তাহলে আমাদের অবস্থা কি হবে? তা গৌরাঙ্গ সেদিন বলে গিয়েছিলেন যে তোদের ছেড়ে চিরদিনও থাকবো না কো একা, চিনতে পাবি সেদিন যেদিন হবে দেখা। চিনতে পাবি সেদিন যেদিন হবে দেখা। কি রূপে? সারা দেশে পড়ে যাবে হরি নামের ঢেরা, সকল বর্ণ মিলে এসে ভাঙবে জাতির বেড়া। ডঙ্কা কাশি জগ জম্প সিঙ্গা কর তালে, হরি হরি বলে তারা নাচবে তালে তালে। সেদিন হবে পূর্ণ লীলা, সেদিন হবে পূর্ণ লীলা। কেউ রবে না বাম, 2 অক্ষরে ঘরে ঘরে চলবে হরি নাম। এই কথা কয়টা কোন সম্প্রদায়কে নির্দেশনা দেয়? তোদের ছেড়ে চিরদিনও থাকবো না কই একা, চিনতে পাবি সেদিন যেদিন হবে দেখা। সারা দেশে পড়ে যাবে হরি নামের ঢেরা, সকল বর্ণ। কোন সম্প্রদায়ের মধ্যে? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মেথর, মুসি, ডোম সব মিলে এক কাতারে বসে মহোৎসব পায় কারা? সকল বর্ণ মিলে এসে ভাঙবে জাতির বেড়া। ওই ডঙ্কা কাশি জগ ঝম্প সিংকা কর তালে, হরি হরি বলে তারা নাচবে তালে তালে। সেদিন হবে পূর্ণ লীলা। পূর্ণ হয়ে গেলে আর কিছু বাকি থাকে?
যদি পূর্ণই হয়ে যায়, কলর যদি মা ভরিয়ে যায়, তারপর কি আর জল রাখা যায়? হরিচাঁদ সেদিন পূর্ণ হয়ে এসেছেন, সেদিন হবে পূর্ণ লীলা। কেউ রবে না বাম, কেউ বাদ থাকবে না। মানুষ বলতে কেউ বাদ থাকবে না এই সাধনার যুগে। দেন, আমি প্রণবকান্তি যদি মুখস্থ চন্ডীও মুখস্থ কই বই না দেখিয়া, আমি প্রণবকান্তি যদি ওই পুরোহিত দর্পণ মুখস্থ কই বই না দেখে, ডুমুরিয়ার যে বড় দুর্গা পুজো, আমি প্রণবকান্তি সরকার, আমি নমদ সালাম আরে পুজো করতে দেবে না নে? দেবে? দেবে না নে? ওই বইতেলা ব্রাহ্মণ ছাড়া হবে না নে? বইতেলা ব্রাহ্মণ ছাড়া হবে না নে? তাই ওই আমার প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা সমগ্রে, চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে আছে যে ব্রজে কৃষ্ণের তিনটি জিনিস জানা হলো না। কেন কৃষ্ণের পুনরায় আসার কারণ কি? ব্রজে কৃষ্ণের তিনটে জিনিস জানা হয় নাই। রাধার প্রেম কেমন, এই রাধার প্রেম কেমন, রাধার থেকে অনেক গুণ বেশি কৃষ্ণের, কৃষ্ণের থেকে রাধার গুণ অনেক বেশি। সাক্ষী দেয় চৈতন্য চৈতামৃত। তদ্রূপ বলতেছে যে তিনটে জিনিস জানালো না, তার একটা হলো রাধার প্রেম কেমন। আমার এই রূপ মাধুরী আস্বাদন করে রাধা যে সুখ পায়, আমি কৃষ্ণ, আমার এই রূপ দেখে রাধা যে সুখ পায়, এই সুখই বা কেমন? পরজনমে হইও রাধা সুখ পাওয়ার জন্য, এই সুখই বা কেমন? আর এই তিনটা জিনিস কৃষ্ণের জানা হলো না। এই জন্য কৃষ্ণ আর রাধা এই দুই অঙ্গ মিলিত হয়ে আসলেন হলো গৌরাঙ্গ। আগে ছিলেন কৃষ্ণ, তারপর রাধা। এইবার এই দুই অঙ্গ মিলে সাক্ষী দেয় চৈতন্য ভাগবত। এই দুই অঙ্গ মিলে শ্রীকৃষ্ণ চৈতন্য, যে কারণে তার নাম হয়। এই গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন, তা গৌরাঙ্গ মহাপ্রভু ওই কথা বলে গেলেন যে তোদের ছেড়ে চিরদিনও থাকবো না, কয়েকা চিনতে পাবি সেদিন, যেদিন হবে দেখা। তাহলে হরিচাঁদ যে আসবেন, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, শেষ লীলাকারী হলি হরি, পূর্ণানন্দ হরি। এই তো প্রশ্ন ছিল দাদা। এরপর আমি আমার আজকে কিন্তু এটা আমার মানে মানসিক সাবজেক্ট ছিল না, দাদা প্রশ্ন করে বলছেন, এর অনেক ব্যাখ্যা আছে। মিনিমাম রাম হরি কৃষ্ণ যদি বই সমস্ত বইয়ের রেফারেন্স দেওয়া হয়, তাহলে মিনিমাম 4 ঘন্টা সময় লাগে। আমি হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ শাস্ত্রগ্রন্থ দিয়ে প্রমাণ করা খুব সহজ জিনিস। এদের আলোচনা করতে গেলে কমপক্ষে রাম সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে, গৌরাঙ্গ সম্পর্কে যদি আলোচনা করতে যাই, কেন আমি হরিচাঁদকে বেছে নিলাম। যাক, আমি যে জিনিসটা বলতে চাই যে আমি মানুষ, এটা তো ঠিক সবাই, মতুয়া বাদ দিলাম, মতুয়া বাদ দিলাম। আমি যদি প্রথম হলো কথা হয়েছে যে আমি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি। দাদা সময় কি বেশি হয়ে গেছে? না 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 করবো না না আমি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি। আপনাদের বলে গেছি যে নারদের উপদেশে বাল্মীকি রামায়ণ রচনা করে। আবার এই নারদের উপদেশেই মহামুনি কৃষ্ণ দৈবন বেদব্যাস কৃষ্ণের সব কিছু প্রচার করেন নারদের উপদেশে। আমি একটু ফিরে যাই
যে আমি মতুয়া ধর্মের লোক নই, আমি মানুষ, এরপর আমি বৈষ্ণব ধর্ম পালন করব। আমি বৈষ্ণব ধর্ম পালন করতে আগ্রহী। দেখা যাক মতু আর বৈষ্ণবের পার্থক্যটা কি। নারদীয় পুরাণ দেখি বাবা, নারদীয় পুরাণের মধ্যে নাই কি কোন একটা লাল বই। ওই যে। আমি যে কথাটা বলেছি, এই যে নারদের উপদেশে রামায়ণ রচনা হয়েছে, নারদের উপদেশে ভাগবত রচনা হয়েছে। ভাগবতী কৃষ্ণের প্রাণ, ভাগবতী কৃষ্ণের দান, ভাগবতী সবকিছু কৃষ্ণের মহিমা বর্ণনা করেছে। এক্ষেত্রে এই বৈষ্ণব তন্ত্র সর্বপ্রথম প্রচার করেন এই নারদ মুনি। এই নারদ, তাহলে আমি যদি বৈষ্ণব হই, তাহলে আমার বৈষ্ণবের বৈষ্ণব প্রধান কারা, ও কি গুণে গুণান্বিত হলে আমি বৈষ্ণব প্রধান হতে পারি? এই নারদের বাণীতে অনেকগুলো কারণ দর্শাইছে যে ইন্দ্রা বৈষ্ণব প্রধান। কিন্তু আমি কয়েকটা সম্পর্কে কথা বলতে চাই নারদীয় পুরাণে, যে আমি বৈষ্ণব, আমি আমার মাটি কর্ষণ হয়ে গেছে, আমার এই মানব জমিকে আমি কর্ষণ করেছি, কর্ষণ করার পর আমি কৃষ্ণ বীজ রোপণ করবো। ওয়েল অ্যান্ড গুড, যে বীজ রোপণ করবে সেই বীজ থেকে অঙ্কুর হবে। সেই জন্য আমি যদি আমার প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণকে ভজনা করি, বৃহৎ নারদীয় পুরাণে 22 পৃষ্ঠায় বলছে, হে গোবিন্দ তুমি রূপবিহীন, হে গোবিন্দ তোমার রূপ নাই, আবার তুমি স্বরূপ, আবার বহুরূপী, তোমাকে নমস্কার। অবশ্যই স্বীকার করি আমার গোবিন্দ রূপবিহীন, আবার স্বরূপ, আবার বহুরূপী। হরিচাঁদ ঠাকুরও কৃষ্ণ মূর্তি ধারণ করেছেন, রাম মূর্তি ধারণ করেছেন, করেছে না? লীলামৃতের মধ্যে আছে না? তদ্রূপ আমার গোবিন্দ লাগবে না মনে। তা এই বৈষ্ণব প্রধানের এই নারদীয় পুরাণে বলেছে যে মানব প্রধানেরা গঙ্গা ও বিশ্বেশ্বর এই বুদ্ধিতে মাতা পিতাকে শুশ্রূষা করেন, তাহারাই বৈষ্ণব প্রধান। সনাতন ধর্মে একটা কথা আছে যে গঙ্গার মাহাত্ম্যতে আছে যে গঙ্গার মাহাত্ম্য ব্রহ্মা বিষ্ণু শিব বর্ণনা করতে পারে না গঙ্গার মাহাত্ম্য। তাই যে ব্যক্তি এই মা বাবাকে সে বিশ্বেশ্বর ঈশ্বর জ্ঞানে পূজা করতে পারে, সে হলো বৈষ্ণব প্রধান। আমি কৃষ্ণ প্রেমের প্রেমিক। এখন আমার কোয়েশ্চন কি, আমি যদি আমার মা বাবাকে বিশ্বেশ্বর বিশ্বের ঈশ্বর জ্ঞানে পূজা করতে পারি, তাহলে আমি বৈষ্ণব প্রধান। আমি 10-এর মধ্যে 10 পাবো। 10-এর মধ্যে যদি পরীক্ষা হয়, তাহলে আমি যদি আমার মা বাবাকে সে বিশ্বের ঈশ্বর জ্ঞানে পূজা করতে পারি, তাহলে আমি 10-এর মধ্যে 10 পাবো। আর একটা উত্তর আছে, যারা গো ব্রাহ্মণের সেবায় সর্বদা রত। গো ব্রাহ্মণের বহুত অর্থ আছে, সদর্থে জ্ঞানী ব্রাহ্মণ বলবো আমি। যারা গো ব্রাহ্মণের সেবায় সর্বদা রত, তীর্থযাত্রা পরায়ণ, তীর্থযাত্রা করে, অন্যের শিবির দিতে প্রফুল্ল, আর একজনের ভালো দেখলি ভালো লাগে, হরিনাম কীর্তনে মগ্ন, তাহারাই বৈষ্ণব প্রধান। তাহলে এর মধ্যেই আমার যোগ হয়ে গেল গো ব্রাহ্মণের সেবায় সদ রত থাকতে হবে।
আর তীর্থ যাত্রাদি যা যা কিছু করে এই যুক্ত হয়ে গেল। ইনিও বৈষ্ণব প্রধান। একজন বৈষ্ণব প্রধান মা বাবারে ভজিয়ে বৈষ্ণব প্রধান, আর একজন ব্রাহ্মণদের সেবা করবে, তারপর আবার এই তীর্থ তীর্থ করিয়ে বেড়াবে। এই গুণ থাকলেও বৈষ্ণব প্রধান হবে। আর এক বৈষ্ণব প্রধান যারা দেবাদিদেব শিব ও পরমাত্মা বিষ্ণুকে অভিন্ন ভাবেন এবং শিব ধ্যান, শিব কার্য, অগ্নিকার্য, পঞ্চাক্ষর মন্ত্র জপ, অন্ন জল, কন্যাদান, তাহারা গোদান, একাদশী ব্রত ও আমার কার্য করেন, তাহারাই বৈষ্ণব প্রধান। তিনটে বৈষ্ণব প্রধান। একটা মা বাবারে হরিজ্ঞানে বদলি আমি বৈষ্ণব প্রধান হব। 2 নাম্বার আমি ব্রাহ্মণের সেবায় রত থাকবো, তীর্থ তীর্থ করিয়ে বেড়াবো, এলো 2 নাম্বার বৈষ্ণব প্রধান। 3 নাম্বার হলো ব্রত জল, মানে কাজ করার ভাগ নাই দাদা, আমি ওই নামিয়ে গেছি পথে, এই হলো বৈষ্ণব প্রধান। তার দ্বারাই এই জায়গা যারা আইছেন, এই জায়গা যারা আইছেন, তা কোনটা আপনাকে জন্য বৈষ্ণব প্রধানের গুণ? শর্ট রাস্তা কোনটা? কম পয়সায় আরামে যাব, মা বাবার সেবা করিয়া, মা বাবার সেবা করিয়া আমি বৈষ্ণব হলাম। ঠিক আছে? এরপর হলো বৈষ্ণব হইয়া পরি তো সবই আছে। আমাদের নারদময়ী কি বলে? হে বিপ্রগণ, যে ব্যক্তি হরি পূজা নিয়ত মানবগণকে হরিগানে পূজা করে, এই মানুষে যে হরিগানে পূজা করে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে পূজা করিয়ে থাকেন। যে মানুষকে হরিগানে পূজা করে, মানুষেতে নিষ্ঠা, বৈষ্ণবের নিষ্ঠা না, মানুষেতে নিষ্ঠা। নারদ মুনির উপদেশ একটু সরিয়ে গেল, মানুষেতে নিষ্ঠা করতে কইছে, হয়ে গেছিল বৈষ্ণবেতে নিষ্ঠা। এই হলো ধর্মের গ্লানি। এই গ্লানি মোচনের জন্য হরিচাঁদের আগমন। মানুষেতে নিষ্ঠা। নারদ মুনিরও কথা যে মানবগণকে, এই মানুষকে যে হরিজ্ঞানে পূজা করে, সে বৈষ্ণব প্রধান। মানে বৈষ্ণব প্রধান ব্রহ্মা বিষ্ণু শিব তারে পুজো করে। যারা হরি পূজা পরায়ণ তাদিগের, এই যারা হরি পূজা করে তাদের এই যে সঙ্গ, এই যারাই আপনারা সঙ্গ করতেছেন, একে সঙ্গ করলেও যারা হরি পূজা পরায়ণ তাদিগের সঙ্গগণের সঙ্গ মাত্রে মহাপাতকীয় অখিল পাপ পুঞ্জ হইতে মুক্ত হয়। আমি সেই খুলনাতে চলে আইছি যে ভক্তকে আলিঙ্গন পালি, আমার যে পাপ সেটা মোচন হবে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখলি আমার যে পাপ সেটা দূরে যাবে। এই মানবগণকে ভজনা করতে বলছে নারদ মুনি। মানব হরিতে ভক্তি করিলে প্রচার ভাগবতে। এইবার বলতেছে ভাগবত, ভাগবতে সুবোধের ভাগবত। মানব হরিতে ভক্তি করিলে প্রচুর। আমি যদি মানব হরিতে যদি ভক্তি করি তাহলে কি হবে? রজতম গুণ যত হয় সব দূর। এই মানব হরিতে যদি আমি ভক্তি করি তাহলে আমি রজতম গুণ এই যা সব কাম ক্রোধ লোভ আদি সব করে জয়, সব জয় করা যায়। শতগুণে মন তার অলঙ্কৃত হয়, সবসময় তিনি শতগুণে গুণান্বিত হয়। মানব হরিকে যদি হরিজ্ঞানে পূজা করা যায়,
এই মানুষকে যদি হরিগানে পূজা করা যায়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নম মেথর মুসি ডোম কিছু না, মানুষ হিসাবে তাকে পূজা করতে হবে, মানুষ হিসাবে তাকে ভক্তি করতে হবে। ও মেথর এ ভাবার সুযোগ নাই, ও মুসি এটা ভাবার সুযোগ নাই, ও মুসলমান এটা ভাবার সুযোগ নাই। মানব হরিতে পূজা যিনি করবেন। ভাগবতে, এই তো এই ভাগবতে 37 পৃষ্ঠে দেন, 37 পৃষ্ঠে মানব হরিতে ভক্তি করিলে প্রচুর, রজতম গুণ যত হয় সব দূর, কাম ক্রোধ লোভ আদি সব করে জয়, শতগুণে মন তার অলঙ্কিত হয়। 27 পৃষ্ঠে। আছে না? আছে। যা বইটি নাই তাই এ জায়গা বলবো না নে বাবু, যা দেখাতে পারবো না নে, চ্যালেঞ্জ করলি তা বলবো না নে। এই জায়গায় এই আনছি, আর গুদমে কি আছে? তৃতীয়ত, তব নাম রসনাতে লয় যেই জন, বেদে বলে সেই জন সর্বশ্রেষ্ঠ হন। খালি নাম রসনাতে নিবি, খালি যদি নাম রসনাতে, কর্ষণ তো হয়ে গেছে। কর্ষণ না হলে কিন্তু এর কোনো কিছুতে কাজ হবে না। জমিতে জো না থাকলে কোনো বীজে কাজ হবে না। জমিতে জোর পরে এলো এইসব কাজ। তব নাম রসনাতে লয় যে জন, বেদে বলে সেই জন সর্বশ্রেষ্ঠ হয়। তবরই নাম দেবা উচ্চারণ করে, সার্থক জীবন সেই এভাব সংসারে। বেনি মাধব শিলে ভাগবত। দাদা 156 পৃষ্ঠে, 156 পৃষ্ঠে আছে। তব নাম রসনাতে লয় যেই জন, মানে আমি যদি জিব্বায় নাম লই, কর্ষণ ঠিক হলে আর আমার কিচ্ছু করা লাগে না। তারপর বলতে, মুকুন্দের সেবা যদি করে কায় মনে, তাহাতে যে শান্তি জন্মে জীবের পরাণে। আমি হরির মানবগণে পূজা করব, তাতে আমাদের শান্তি জন্মে। যোগ যাগ জপ তপে তাহা নাই হয়, হরি নাম সার মাত্র জানিবে নিশ্চয়। আছে তাহলে যোগ যাগ তপ কিছু লাগে না। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছে, জপে তবে কিবা ফল কিছু নাই এরি, জপে তবে কিবা ফল কিছু নাই হরি, একমাত্র হরি হন ভবের কাণ্ডারি। তাহাতে যদ্যপি ভক্তি থাকে নিরন্তর, জপে তবে তবে আর কিছু নাই বল, তাহা হইলে দেবার চলে কিবা বলার। এই জগৎ মাঝারে হরি, সার হইতে সার, যেই জন রাখে ভক্তি তাহার উপরে, অন্তিমে সেজন যায় বৈকুণ্ঠ নগরে। আবার বলছে কিবা জপ তীর্থ দর্শন, তব পদ নহে তবে ওহে নিরঞ্জন। এই ভক্তি তোকে পায় তোমার ভক্তের নিকর, ভক্তের ধন তুমি ওহে দণ্ডভর, ভক্তের চরণ ধুলিতি সবকিছু হয়। মাটি কর্ষণ হয়ে যাওয়ার পর খালি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখলি সব কাজ হয়ে যায়। ওই জপ তপ যাগ যজ্ঞর কোনো কিছুর, একাদশী টসী কোনো কিছু প্রয়োজন নাই। এইবার আসি আপনাদের কাছে, আমরা মানুষ বৈষ্ণব, আমি কিন্তু বলে যাচ্ছি সব বৈষ্ণবের কথা, সব কোন লীলামৃতের কথা না, ভাগবতীয় কথা। যে আমরা এখানে যারা উপস্থিত আছি মানুষ, আমাদের মূল ধর্ম কি? আপনার কাছে একটা প্রশ্ন করলাম,
আমাদের মূল ধর্ম কি ধর্ম? আর ওটা তো হিন্দু ধর্ম পক্ষের কথা বলেন, সোজা করে দাও। সনাতন পক্ষের কথা বলেন। মানুষের জন্য নিরপেক্ষ কোনটা? গারস্থ ধর্ম। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমার ঠাকুর দাদা বিয়ে করছে, আমার বাবার জন্ম হয়েছে, আমার বাবা বিয়ে করছে, আমার জন্ম হয়েছে, আমি বিয়ে করছি, আমার সন্তান জন্ম হয়েছে। এই সবাই মিলে, আত্মীয় স্বজন মিলে, সন্তান সন্তান মিলে, এটা হলো গারস্থ ধর্ম। কি বাবু, সত্যি কি না? কথা বলে না। আমরা গারস্থ ধর্মের লোক। লীলামৃতে বলছে যে সহজ গারস্থ ধর্ম সর্বধর্ম সার। সহজ গারস্থ ধর্ম সর্বধর্ম সার, গৃহীকে মিলাবে মুক্তি শ্রীহরি আমার। আমি যদি গারস্থ আশ্রম করি, আমার কাজ কি? আমার মা বাবাকে সেবা করা। আমার মায়েদের কাজ কি? শ্বশুর শাশুড়িকে সেবা করা। যদি নিজে শ্বশুর শাশুড়ির সেবা করে যায়, তাহলে ওই বিটার বউ এসে ওই মারে সেবা করে। আর যে মা শ্বশুর শাশুড়ির সেবা করে না, সেই মার সলমাইয়া ওই মারেও সেবা করে না। প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। নিজের বুকের কাছে প্রশ্ন করেন, মা, নিজের বুকের কাছে প্রশ্ন করেন যে আপনার মার জন্য, আপনার শাশুড়ির জন্য, আপনার শ্বশুরের জন্য কতটুকুন করেন। নিজের বুকের কাছে প্রশ্ন করেন। আপনি যতটুকুন করবেন, আপনার বিটার বউ আসি আপনার জন্য ততটুকু করবে। ও মাপা জিনিস, মা, ওটা মাপা জিনিস, এর বেশি কম হবে না। এই মা যে আগে শ্বশুর শাশুড়ি স্বামীর প্রাণ নিচে স্বর্গ মেয়েদের। সনাতন ধর্মে আপনি ওই যা করতে চাইছেন, এই নারীর কোনো অধিকার নেই। নারী যে স্থানে, সেটা অপবিত্র জায়গা। সনাতন ধর্মের শাস্ত্রগ্রন্থ যে প্রমাণ করা যায়, নারীর কোনো ধর্মকর্ম নাই। নারীর একমাত্র কর্ম হলো স্বামীর পদ সেবা আর অতিথি সেবা। অতিথি সেবা হলে নারী পাঠায় দিতে হবে অতিথির কাছে। আমি ও প্রসঙ্গে যাব না। আমার ও প্রসঙ্গে আমি আসি যেখানে যেতে চাচ্ছি। আপনার গারস্থ ধর্মের লোক, ভাগবতেও গারস্থ ধর্ম আছে। স্বামী সেবা থাক, অতিথি সেবা এই কাজ নেই। স্বামী সেবা করতে থাক, কিন্তু অতিথি সেবা বড় খারাপ। কিন্তু সনাতন ধর্মে ভাগবতে মানে অতিথি আসলে, অতিথি তো ব্রাহ্মণ, অতিথি হলো ব্রাহ্মণ। ওনে অতিথি সেবা আসলে হলো নারীকে সেই সেবায় দিতে হবে। যে ব্যক্তি ওই নারীর মোহ ত্যাগ করতে পারবে না, যে আমার নারী যাবে কেন, সে নরকগামী হবে। আমি আর ও বিষয়ে অত ডিপে যেতে চাচ্ছি না। তাই তো বলো, আমি ওই কথাটা বলবো না, এটা ভাগবতের কথা। আমি গারস্থ আশ্রমের কথা বলি। গৃহস্থ তারে কয়ে যেই গৃহে রয়। গৃহস্থ তাকে বলে যে গৃহে রয়। আমাকে মানুষ ধর্মে গৃহে তাকায় এক গ্রুপ, আর এক গ্রুপ কিন্তু ঘরের থেকে বার হয়ে গেছে গছ ছাড়িয়া। তারাও ধর্ম করতেছে, সত্যি কিনা? ঘর ছাড়িয়ে বের হয়ে গেছে না এক গ্রুপ, আর আমরা হলো ঘরের মধ্যে আটকাই। এই দুইজনের ধর্ম কি এক হবে কখনো? কোনদিন হবে না। ও হলো গাছ ছাড়া, আর আমি হলো ঘরের মধ্যে। আমি ঘরের মধ্যেই গারস্থ। গৃহস্থ আশ্রমে আছে ধর্ম অর্থ কাম, নির্মল আনন্দ হেতা জ্যোতিগণ বাম। পিতৃদেব ঋষিনর সবে হিতকর, গৃহধর্ম তুল্য নয় সংসার ভিতর। এ জগৎ সংসারে গৃহধর্মের উপরে কোনো ধর্ম নাই, কোনো ধর্ম নাই গৃহধর্মের উপরে। বন গৃহই এক হয়, বন আর গৃহই এক হয়। সংসার মাঝারে গৃহবদ্ধ বনে মোক্ষ, এ কোন বিচারে। জিতেন্দ্রিয় এ সংসারে যেই জ্ঞানী জন, সমান তাহার পক্ষে গৃহ আর বন। আগে কইছি বনে যাইয়া যদি কর্ষণ না হয়, বনে যে শান্তি নেই। আগে দেহকে পরিপাটি করে
বিয়ে থাকিয়া যে যে বীজ রোপণ করবে সেই বীজ থেকে অঙ্কুর হবে। কেউ কৃষ্ণ বীজের বীজ রোপণ করুক, কেউ হরিনামের বীজ রোপণ করুক। দেখেন, এই আমরা গন্ডগোল করি। আমি সব গ্রুপের কথা বলবো, এই মতাদর্শ নিয়ে আমরা গন্ডগোল করি। গন্ডগোল যদি করবো, আমি যদি হরিচাঁদের ভক্ত হই, তাহলে আমি যেদিকে তাকাবো সেই দিক হরিচাঁদ রূপ দর্শন করবো। আমি যদি কৃষ্ণ ভক্ত হই, আমি যেদিকে তাকাবো সেই দিক কৃষ্ণ রূপ দর্শন করবো। তাই উনার সাথে আমার গন্ডগোল হবে কেমন? আমি কৃষ্ণ ভক্ত, উনার দিক তাকানি সাথ ওই প্রতিচ্ছবির উপরে আমার কৃষ্ণের মূর্তি দেখিয়ে দিচ্ছে। উনার আমি বেশি কথাটা বলবো কেমনে? উনার সাথে গন্ডগোলটা করবো কেমনে? উনি তো আমার কৃষ্ণ, আমি কৃষ্ণ ভক্ত, আমি যেদিকে তাকাবো সেই দিক কৃষ্ণ রূপ দর্শন করবো। তাহলে আর একজনের সাথে গন্ডগোল হয় কেমনে? মানে কি? তলা নাই। গন্ডগোল যারা করবে তাকে তলা নাই, গাছ জোর। গন্ডগোল করবে গাছ জোর। দখল সত্ত্ব বেশি দিন থাকে না, দখল সত্ত্ব বেশি দিন থাকে না, সত্য জেগে উঠবেই। বললাম 150 বছর 100 বছর আগেই এই নমস্কাল এইরকম বই টেবিলে উঠে আমার সাহস পাইছে, জিভে কাটিয়ে ফেলছে, কানে শিশিয়া ডালিয়ে দিচ্ছে। নমস্কাল এরকম টেবিলে বই উঠে আমার সাহস পাইছে 150 বছর আগে। এখনো কত জায়গা এই চন্ডালোক তো যায় নাই, এখনো ওই বই বিশ্বাস করতে চায় না। সত্যি কি? দেখেন, কিছু মনে করেন না, একটা গল্প বলিয়ে নেই। হরপ্রসাদ বাগচি একটা গল্প বলতো। যমরাজ একবার জমপুরি দেখতে গেছে। জমপুরি দেখতে যাইয়া ব্রাহ্মণের ক্ষোভ, ক্ষত্রিয়ের ক্ষোভ, বৈশ্যের ক্ষোভ, শূদ্রের ক্ষোভ। যারা 10 দিনই শ্রাদ্ধ করে তারা ব্রাহ্মণ, অশৌচ পালন করে যারা, যারা 12 দিনে অশৌচ পালন করে তারা ক্ষত্রিয়, যারা 15 দিনে অশৌচ পালন করে তারা বৈশ্য, যারা 30 দিনে অশৌচ পালন করে তারা শূদ্র। তা কি যেন বলতে গেলাম? ও গল্প হরপ্রসাদ বাগচি। যমরাজা জমপুরি যাই দেখি যে মানে ঢোকছে, তার জমপুরীর যেসব কর্মকর্তা যমরাজা গেছে সবাই তো এসে গেছে। গল্প কিন্তু বলিয়ে নিলাম, যাবো যাবো অল্প বইটি ছাড়া তার মধ্যে গল্প হিসেবে বলিয়ে নিলাম, যেটা গল্প শোনা গল্প। তাতে দেখি যে ব্রাহ্মণের ক্ষোভে পাহারাদার আছে, ত্রিশূল নিয়ে পাহারাদার আছে, জোন থেকে পলায় বার হয়ে যায় নাকি। ক্ষত্রিয়ের ক্ষোভে পাহারাদার আছে, বৈশ্যের ক্ষোভে পাহারাদার আছে, এই শূদ্রের ক্ষোভে কোনো পাহারাদার নাই। শূদ্রের ক্ষোভে পাহারাদার নাই। তা যমরাজা জিজ্ঞাসা করছে, এটা পাহারাদার নাই কেন, এর পাহারাদার কই? তখন ওরা কাছে, প্রভু এ ক্ষোভে পাহারাদার লাগে না। কয় কেন? কাছে বাবু এগে খুব বড় গুণ, এই শূদ্রের খুব বড় গুণ। কয় কি? কয় যে একবার এই শূদ্রের ক্ষোভে ঢোকছে, সে যত বড় সাধনা করিয়া বেরোয় জাতি থাক না কেন, ওরা একজন আর একজনের পাও ধরিয়ে টানিয়ে রায়, এ তুই আমার দিয়ে যাস করে, আমার মার শ্রাদ্ধ করছে বাউন দিয়া, এইভাবে করিয়া। এখন এইটা প্রকাশ পাইছে যে বাউন দিয়ে করলি পারে আমরা নরকে যাবে। এখন তোর মা ওই সাধনা করে ভালোভাবে করবি, তা হবে না। আমার মা নরকে গেছে, তোর মারও নরকে যাতে হবে। এই হলো শূদ্রের গুণ। দেখবেন একজন কত লোক ই করে যে না আমি মতো মতাদর্শে করব। বাবা আলো তার, মা আলো তার, মারা গেছে। এখন শ্রাদ্ধ ঠাকুরের কাছে অনুনয় বিনয় করবে,
এই ব্যাপারটা সম্পূর্ণ তার ব্যাপার। যদি তার বাবা কষ্ট পায় একটু হিসেব করে দেখেন দি, কয়জনের বাবার অসুখ হলে আপনি টাকা দিয়ে যে সাহায্য করেছেন? কয়জন না খাই থাকলে আপনি বাড়ি যায় তার খাবার দিয়েছেন? কয়জনের ছেলেবেলে স্কুলে পড়তে বেতন দিতে পারে নাই, আপনি বেতন দিয়েছেন? যেই বাবার মা মরল, সেই ঝাড়ু দিয়ে গ্রামালারা আসিয়ে গেলেন। এক করতে হবে যে সময় যার বাবা, সবাই যার বাবা নাম হচ্ছে সেই সময় ছাড়া বোঝে না যে বাবা হারাই গেলে ওই মুহূর্তে কেমন অবস্থা হয়। তো সবচেয়ে বড় বিপদের সময় হলো তার বাবা মারা গেছে, সেই সময় গ্রামের সবাই এসে কবেন কি যে দড়াটা বাঁধিয়ে দিয়া গ্রামের চেয়ে বাঁধবে, ওটা খুলবে হলো গ্রাম আটকায় দিলেন। গ্রামালারা বান্ধিছেন, ওটা খুলবে, ও আর নিজে খুলতে পারবে না, ওটা খুলতে হবে গ্রামের লোকের অনুমতি। তারপর যা 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 করেন আপনারা সমাজে, এই নিয়ে একজন বললো যে ভাই আমি করবো না, আমি এই সাধু সঙ্গ করি, আমি ওই কৃষ্ণ ও করি না, যারাই সাধু সঙ্গ করে এদের নিয়ে আমি একটা প্রার্থনা সভা দিয়ে আমি মহোৎসব করব। তখনই গ্রামের আটকে যাবে যে কেন আমাকে পূর্বপুরুষ এইরকম করিয়া ওই জায়গা গেছে, এখন তুমি সাধনা করে ভালো জায়গা ফাটাবা, তা হবে না। এতে যা যা করার, এ যদি না মানে ওই পানির জলের ট্যাঙ্কির মধ্যে পায়খানা ছাড়বেন, ও যদি না শোনে তাহলে ছাদের উপর টিনির ঘরে চালের উপর পায়খানা ফেলবেন, ও যদি না শোনে তাহলে ওই যে স্যালোর বোরিং এর মধ্যে ইটির গুঁড়ো সিমেন্ট জল দিয়ে বালি দিয়ে আটকায় থবেন। বাবা মরিছে, তার জ্বালা ধরিছিল আপনাকে, যাক অপরাধ ক্ষমা করবেন, এক প্রসঙ্গতে আর এক প্রসঙ্গে চলে গেছে। গৃহস্থ তাহারে কয় যেই গৃহে রয়, গৃহস্থ আশ্রমে যত ধর্ম অর্থ কাম, নির্মল আনন্দ হয়ে তা জ্যোতিগণ বাম, পিতৃদেব ঋষিনর সবেই তো কর, গৃহধর্ম তুল্য নাই সংসার ভিতর। গৃহধর্মের উপরে কোনো নাই। বিশুদ্ধ হইতে গেলে তাই গৃহাশ্রম, সব ভাগবতের কথা, একটাও লীলামৃতের কথা না। এরপর মা আমি যে কথাটা বলতে গেছিলাম, এই বৈষ্ণবদের মধ্যে এই যে আমরা গৃহশ্রমে আছি, আবার এক গ্রুপ পর্যন্ত ঘরের থেকে বেরোয় গেছে সংসার ছাড়িয়ে। এই ভাগবতে কইছে নারীর স্থান কোথায়, নারী নরকের দ্বার। নারী নরকের দ্বার, নরকের দ্বার হয় নারীগণ, মৃত্যুর স্বরূপ তারা হয় অনুক্ষণ। সুবোধ ভাগবত, ভাগবতে বলতেছে নারী মৃত্যুর কারণ। আমি ভাগবতের উপর দোষ দেব না, আমি দোষ দেব নারী কার জন্য, যে ওই সন্ন্যাস নেছে, যে ব্রহ্মচারী করিয়ে গেছে, তার কাছে তো অবশ্যই নারী নরকের দ্বার। সে যদি নারীর কাছে যায় তাহলে তো নরকেই ঢুকবে, সে তো ঘর দিয়ে বেরোয় গেছে, সে তো ওই সংসার ছাড়িয়ে চলিয়ে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভু কাছে কাষ্ঠ নির্মিত নারীর মূর্তি দেখলেও মহাপাপ হয়। নারীর মূর্তি দূরই থাক, সনাতনের মা আপনাদের স্থান, কাঠের মূর্তি নারী মূর্তিও যদি আমরা দেখি তাহলে পাপ হয়। আর হরিচাঁদ ঠাকুর এখানেও বলিছে আপনার ভাগবতে, পত্নীপ্রিয় কার্য করা সবার উচিত। আমার স্ত্রী যদি আমার সাথে ভালো সম্পর্ক না থাকে, এই যে অনুষ্ঠানে আসবো সকালে বলিয়া যা গুছাই দেওয়ার তাই গুছাই দিয়েছে, স্নান করছি, ভাত মাখাইয়া নিয়ে দিয়ে দিয়েছে, ব্যস্ত চলিয়ে আসবো, কথা দিছি যে 11:30টার মধ্যে পৌঁছবো,
মতু হব বলে মনে ছিল, দাদু সাকার প্রথম আঁকায় পড়ে গেলাম বাদ। তো ওইটা পৌঁছতে হবে, এই জন্যই ওই কোন রকম বাদ মাখাইতেছে, তাই খাইয়া ওই সব কিছু ব্যাগ ট্যাগ সব কিছু গুছাইতেছে, রওনা হতেছি। যে পরীক্ষা করে দেখবেন যে ঘরের মার সাথে মুখ পালা হইয়া কেউ যদি বার হইছে, তার দিনই শান্তি নাই। যে ঘরের মার সাথে মুখ কালো করে ঘরের বার হবেন, তার দিনই শান্তি নাই। এনে অশান্তি, ওনে অশান্তি, সব জায়গায় অশান্তি। আর মা যদি হাসি মুখে ঘরের পাঠায় দেয়, যাও তোমার কাজে তুমি যাও, যে দিকে হাত দেবেন সেই দিকে জয়। জয় হবে। যে দিকে হাত দেবেন। তো ওই নারী নরকের দ্বার, ওরা কি আমাকে গার্হস্থ আশ্রমের জন্য, ওই বৈষ্ণবকে জন্য? ওই বৈষ্ণবকে জন্যই না আমাকে? ভাগবতে কইছে, গৃহস্থের মহাধর্ম পত্নীরে পালন, সেই কর্মে সংসারের পারেতে গমন। পত্নীরে পালন করার জন্য, ভক্তি করার জন্য, তার সাথে সবসময় সংসারের সবকিছু পরামর্শ করার জন্য দের অর্ধাঙ্গিনী বলা হয়। তার সাথে অশান্তি হলে দুনিয়া অশান্তি। এই যে আবার শরীরের অর্ধভাগ পত্নী অধিকারে, আমার এই দেহের যদি অর্ধভাগ আমার পত্নী রয়, তাহলে তার সাথে আর গন্ডগোল আমার এই হাতে বাড়ি দিলে ব্যথা পাবো না? এই হাতে বাড়ি দিলেও ব্যথা পাবো, এই হাতে বাড়ি দিলে ব্যথা পাবো। আমার স্ত্রী যদি অর্ধাঙ্গিনী হয়, তাহলে তার গায়ে বাড়ি বলিও যদি আমি ব্যথা না পাই, তাহলে আমি স্বামী না। আমি তার প্রকৃত স্বামী না। তার কষ্টে যদি আমার কষ্ট না হয়, আর আমার কষ্টে যদি তার কষ্ট না হয়, সেও স্ত্রী। এই হলো গার্হস্থ আশ্রমের জিনিস। যে জিনিসটা দেব ঋষি পিতৃ ঋণ যাহা কিছু রয়, যত কাজে এত ঋণ রয়েছি, দেব ঋষি পিতৃ ঋণ দেব ঋষি পিতৃ ঋণ যাহা কিছু রয়, পত্নী বিনা কিছু হতে মুক্তি নাই হয়। কি বললো? দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ যাহা কিছু রয়, এই পত্নী বিনা কিছু হতে মুক্তি নাই হয়। এই পত্নী না হলে কোনো জায়গাতে মুক্তি নাই, কোনো কিছু থেকে মুক্তি নাই। ভক্তগণ, দাদা ক্ষুধা তো লাগিয়ে গেছে সব ভক্ত। না না না, ভালো লাগতেছে। না না, ক্ষুধা লাগেনি। আপনার তো লাগেনি? না না, তাহলে আপনার একটু জল খাই নেন, নিয়ে আবার শুরু করেন। আমার কামাই খেতে নেই। যে জিনিসটা মনে কিছু করবেন না, সত্যি কথা যদি হয়, ওই বলেছি যে যুগ যুগ ধরে যে জিনিস আমার রক্ত মাংসের মধ্যে বয়ে এসেছে, সেই জিনিস যদি আমি দেখেন, আমরা একটা জিনিস ওই বলছি যে জপ তপ যজ্ঞে একবার হরিনাম উচ্চারণ করলি যে পুণ্য হয়, ওই জপ তপ যাবতীয় যা কিছু করি তাতে তা হয় না। তারপরেও জপের বিধান দিয়েছে। আপনার তো জপেন, আপনারা দেখেন, আপনারা সব কিছু একটু মিলাই নেন যে জপ কিভাবে হয়। অনেকই দেশে, আমি দুটো চারটের কথা বলবো মাত্র। মালা প্রকাশ্যভাবে জপ করিলে সেই জপ ভূত, রাক্ষস, বেতাল, সিদ্ধ, গন্ধর্ব কর্তৃক অপহৃত হয়। যদি প্রকাশ্যে মালা জপ করে, ও ভূত প্রেতে নিয়ে যায়।
হরিভক্তি বিলাস, বৈষ্ণবের জীবন আদর্শ, ওই যে নিচে আরে নিচে হরিভক্তি বিলাস, বৈষ্ণবের জীবন আদর্শ। 953 পৃষ্ঠায় দেখেন। মালা প্রকাশ্যভাবে জপ করিলে সেই জপ ভূত, রাক্ষস, বেতাল, সিদ্ধ, গন্ধর্ব কর্তৃক অপহৃত হয়। মালা বাক প্রয়োগ করিতে করিতে অনেক সময় কথা কচ্ছে, জপতিছেও আবার আপনার সাথে কথাও করছে, আছে না? জপতিছে আবার কথাও করছে। তাকে জন্য কইছে বাক প্রয়োগ করিতে করিতে জপ করিলে তা বিফল হইয়া যায়। 953 দেয়নি, সব কয়টাই পাবেন ওখানে। কথা কইতে কইতে, গমন করিতে করিতে, শয়ন অবস্থায় অপর কোন বিষয় চিন্তা করিতে করিতে, অথবা হাসি, হাই, হিক্কা, ইক্কা, এই অবস্থায় বিফল হবে। দেখবেন যে আটতিছে, ওই পথ যে আটতিছে, জপতি জপতি আটতি আটতি যাওয়া যাবে না, হাঁটতি হাঁটতি জপি, হাঁটতি হাঁটতি জপা যাবে না। আমার ওই হরিভক্তি বিলাসে বলিছে, জপকালে এই ডেটু জপকালে নারী জাতি বা শূদ্রের সহিত কথোপকথন করিতে নাই। জপকালে নারী জাতি ও শূদ্রের সাথে কথোপকথন করিতে নাই। ও মাতে আপনারা জপেন কে? আপনাকে জপলে কি হবে? আপনাকে সামনেই জপ করা নিষেধ, আপনাদের সামনেই জপা নিষেধ, তা আপনারা জপেন কোনটা বুঝিয়ে? হরিভক্তি বিলাস গ্রন্থে নিষেধ করেছে। হ্যাঁ, কইছে না ওনে? হ্যাঁ হ্যাঁ, যা বৈষ্ণবের মেয়েরা আদর্শ জপ গ্রন্থ, করলি তাদের নিষেধ যে মেয়েদের জপ নিষেধ। মেয়েদের জপ নিষেধ, দেই যে মেয়ালা মা মেয়েদের সামনে জপ অনেক করা সময় উচিত। সামনে দেই যে জপে। আপনারা জপেন কোন দুঃখে? তারপরে বলিছে কি, মুক্তকে সইয়া এবং গলদেশে বস্ত্রাদি ধারণ পূর্বক জপ করিতে নাই। মুক্তকে সইয়া, চুল ফেলাইয়া, চুল ফেলাই দিয়া জপ করতি নাই। গলা দেশে কাপড় রেখে। হ্যাঁ, না ওরা তো আর একটা। খালি এই যে যে ধর্ম আছে শিখিয়াছে, কথা হচ্ছে, এই যে হচ্ছে আর শিখিয়াছে, এইটা কি ওই 2 টাকার 1 টাকা হয়ে যাচ্ছে কিনা? এ যদি না পড়তাম, ওই বইটি ওই লেখা রয়েছে, জানতাম আমি। আমার যদি কত কিছু জব 2 হাত দিয়ে করতে হয়, আমারে যা কত তাই। দেখেন, কিছু মনে করবেন না, স্বর্গে তো এনে সবাই যাইতে চাই আমরা, তাই না? তো ভালো কর্ম করবো এবং স্বর্গে যাব, কি তাই তো? কি স্বর্গে কেউ যাইতে চায় না? সবাই যাইতে চায় তো। হ্যাঁ, ওই শোনার পরে আর করতে যাওয়া না। বাবা মারে ফেলে তো স্বর্গে ফেটাচ্ছ, হ্যাঁ, আইনের পরে বুঝে নে কি করছে। না 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 না, বৈষ্ণব ধর্ম যা করেছে তা শুনলে আর স্বর্গে যাচ্ছে আবার। স্বর্গ এত কষ্ট করে আজকে অনুষ্ঠান করতে আইছেন, তা কি কি হ্যাঁ, খিদে পরে হ্যাঁ নাম হবে, আর নাম হবে, তারপর আমরা কি এই আরেকটু আমরা পাবো না তো, আরেকটু আলোচনা আর কি। যাক, এই মুহূর্তে ব্রেক দিতে আসবে। না না না, একটুখানি সময় অল্পের ভিতর ছেড়ে দেন।
বাবু কিছু মনে করবেন না, না, এমন কিছু বিষয়বস্তু যেহেতু বলছি যে আমরা তো অন্তরঙ্গের প্রতিদিন পাই ধর্ম, নে। অন্তরঙ্গের ধর্মকে বলছিলাম যে যা দেখানো যায় না, যা না হলে হয় না, সেটা হলো অন্তরঙ্গের ধর্ম। হ্যাঁ আর বহিরঙ্গের আচরণীয় ধর্ম বলছিলাম যে এই যে শ্রাদ্ধ করি, হ্যাঁ এই পুজো পার্বণ করি, এইসব হলো বহিরঙ্গের আচরণীয় ধর্ম। তাই এগুলো কিভাবে করা, যদি অনুমতি দেন তাহলে বইতে কি বলছে সে সম্পর্কে দুটো কথা বলি। বলেন, শ্রাদ্ধ সম্বন্ধে আমাদেরও তো জানার দরকার। দেখেন, ইদানিং সমাজে একটা আন্দোলন চলতেছে যে শ্রাদ্ধ করলি ওই ব্রাহ্মণ লাগাচ্ছে না, ওই চুল ফেলাচ্ছে না, ওই অসহজ ব্যবস্থা মানতেছে না। সমাজ আছে কিনা বাবু? বন্ধ করে দাও, একটা গন্ডগোল হচ্ছে কম বেশি। বন্ধ করে দাও। তা আমরা ব্রাহ্মণ দিয়ে যে শ্রাদ্ধ করাই, এ ব্যাপারে ঋগ্বেদ 2য় খণ্ড, মা যদি মানে না, আপনাদের ঠিক কষ্ট আছে, হয় তাহলে আমি শেষ করে দেবো। না, লোকজন আসলে বসার জায়গাও তো সংকলন হয়েছে, সেজন্য একটু এ হচ্ছে। হ্যাঁ, শ্রাদ্ধের বিষয়গুলো আমাদের মানে একটু আপনি বলেন, অল্প জায়গায় আমরা লোক হয়ে গেছি, ভক্ত হয়ে গেছে একটু বেশি, তাই একটু কথাবার্তা হচ্ছে। মানে কথা বলতে, পুরোহিত, কথা বলতে, তুই কর। মানুষের পুরোহিত, আমরা যে পুরোহিত লাগাই, পুরোহিত কাজ করি, পরে কথা বলেন। এই পুরোহিত সম্পর্কে ঋগ্বেদ 2য় খণ্ডে 483 পৃষ্ঠায়, 2য় খণ্ড নাকি দেখেন, হ্যাঁ 483 পৃষ্ঠায় বলতেছে, হে অগ্নি, মনুষ্যগণ তোমাকে যজ্ঞের সময় পুরোহিত করে স্থাপন করে, কারণ তুমি পুরোহিতের ন্যায় সুশ্রী, তোমার অব্যব ঘৃতাক্তের ন্যায় চিকুন, তুমি তোমার মূর্তি শুভ্র, তুমি সব কিছু জানতে পারো। অগ্নি আমরা দেয় না, ওই যে এই যে আগুন দিয়া অগ্নি প্রদীপ দিছে, অগ্নিকে সাক্ষী করিছে, ঋগ্বেদ। এইটা হলো ঋগ্বেদে বলিছে মানুষের, এই অগ্নি, মনুষ্যগণ তোমাকে যজ্ঞের সময় পুরোহিত করে স্থাপন করে, তাহলে মানুষের পুরোহিত কিরা? অগ্নি। এই মানুষের পুরোহিত অগ্নি। গীতা, হ্যাঁ, মানুষের বংশানুসারে নয়, তার গুণানুসারে তার ব্রাহ্মণ আত্মা দিই। শতগুণ প্রধান স্বভাব হইলে শূদ্রের পুত্র ব্রাহ্মণ হইবে, এবং তমগুণ প্রধান স্বভাব হইলে ওই ব্রাহ্মণের ছেলেও শূদ্র হইবে। এলো গীতা বলছে না বাবু গীতায়? কিন্তু সমাজ কি আমরা মানি সেইটা? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হচ্ছে, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয় হচ্ছে, বৈশ্যের ছেলে বৈশ্য হচ্ছে, শূদ্রের ছেলে শূদ্র হচ্ছে, নোমচল ইত্যাদি ইত্যাদি এইরকম। তা প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ গীতায় বললেন যে গুণ এবং কর্ম অনুসারে আমি 4 ভাগে ভাগ করলাম। তার গ্লানি হলো, মানে সেইটা বাস্তবায়িত হলো না। উনি বললেন যে যখন ধর্মের গ্লানি হবে তখন আমি যুগে যুগে অবতার হব। এই যে গ্লানি হলো, উনি বললেন যে গুণ কর্ম অনুসারে হলো ভাগ হবে। সেই জায়গায় আমরা ভাগ করিয়ে নিলাম জন্মগত অনুসারে। এটা একটা গ্লানি না? প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ বলছে যে জন্মগত অনুসারে 4 ভাগে ভাগ করলাম, আমরা করিয়ে নিলাম জন্মগত অনুসারে। এটা একটা ধর্মের গ্লানি। এই জন্যই হরিচাঁদ ঠাকুরের আগমন ঘটেছে। বেনি ভাগবত, 942 পৃষ্ঠায়,
942 পৃষ্ঠায় ব্রাহ্মণ হইবে রত, মানে ব্রাহ্মণ সম্পর্কে বলতিছে কি ভাগবতে 942 পৃষ্ঠায়, ব্রাহ্মণ হইবে রত সদা কথা সারে কলি যুগে, ব্রাহ্মণ হইবে রত সদা কথা সারে, তন্ত্রে মন্ত্রে ওয়াপারোগ আর বেদাসারে, শূদ্রাচারী হইবেন কলির ব্রাহ্মণ, ব্রাহ্মণের চিহ্ন মাত্র পৈতার ধারণ। ব্রাহ্মণ হইবে রত সদা কদাচারে। হ্যাঁ, ব্রাহ্মণ হইবে রত সদা কথা সারে, তন্ত্রে মন্ত্রে ওয়াপারোগের আর বেদা